টাবলু আর মহুয়ার মধ্যে গুরুতর অশান্তির সৃষ্টি হয়েছে। তুমি এখানে কি করে এলে? তুমি এখানে ছিলে না? কি করে এলাম মানে? আমার আসলে খুব জল তেষ্টা পেলো, বুঝলে? সেই জন্য ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি তুমি আমার পাশে নেই। তারপর আমি সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজলাম। তারপর দেখলাম তুমি এখানে এসে সোফায় ঘুমোচ্ছ। মহুয়ার বক্তব্য টাবলু নাকি প্রতি রাতে বাড়ির থেকে কোথাও বেরোয়। টাবলু মানতে নারাজ। ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। তাহলে না দেবো, তুমি আমার কথাটা শোনো। আরে ধর, কি তোমার কথা শুনবো? আমি কি ভূত নাকি? দেখছো দরজা বন্ধ, আমি কি করে ভেতরে ঢুকে আসবো? বাজে কথা বলছো। টাবলু এরকম ছেলে নয়, ও তোমাকে না বলে বাড়ি থেকে বেরোতে পারে না। আমার ধারণা তুমি ওকে ভুল বুঝছো। কিন্তু 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 মিস্টার, তুমি বিশ্বাস করো? চুপ, একদম ফালতু কথা বলবে না। চুপ করতে বলো ওকে। তুই চুপ কর। ছোট বাবা, বিয়ের দুদিন ধরে যা চলছে তাতে তোমার দিশাহারা লাগছে, দেখো সেটাই স্বাভাবিক। আমরাও কেউ ভালো নেই। তুই একটু নিজেকে বোঝাও, সামলাও। হ্যাঁ মেজ বৌমা, যাও ওকে ঘরে নিয়ে যাও। যাও। হ্যাঁ বাবা। মহুয়া চলো ঘরে, চলো মহুয়া। আচ্ছা কাল ও বাড়ি যাওয়া না, এরকম করলে তো শরীর খারাপ করবে। চলো রেস্ট নেবে, চলো চলো শুই শোবো আমরা, চলো। যাও যাও। এসব কি হচ্ছে বলো তো? বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? মা, আমাদের মহুয়ার দিকটাও একটু ভেবে দেখা উচিত। বিয়ের পর থেকেই মেয়েটার উপর দিয়ে এত ঝড় যাচ্ছে। যাকে যা হবে কাল সকালে দেখা যাবে। তুমি এখন শুতে যাও তো বাবা, মাকে নিয়ে শুতে যাও। চলো আমরা দিয়ে আসি। মেমি চল চল, ঘরে ঘরে চল। টাবলু, তুই ওকে অনেক কড়া কথা বলেছিস আমাদের সবার সামনে। দেখ, তুই আর এবারের ছোট ছেলেটি নেই, অনেক দায়িত্ব এসেছে। এসব চেঁচামেচি করে কি হবে বল? তাছাড়া বাপ, মেয়েটা তো সব ছেড়ে বাপের বাড়ি থেকে এসেছে, একটা ট্রেসও আছে। হ্যাঁ, এটা বোঝার চেষ্টা কর। বোঝা না ওকে, বোঝা। বুঝেছি, তুই যাও শুধু। কানে গেল বাবা কি বলেছে? এবার থেকে মেনে চলবি এগুলো। পাগল ছেলে। মেজদা, কি মহুয়ার কি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে? মানে এমন কোনো অসুস্থতা যেটা আমি বিয়ের আগে বুঝতে পারিনি? ছি টাবলু, এই কথাটা আমাকে বলেছিস। বাড়ির আর কারোকে এই কথাটা যেন বলতে না শুনি, মনে থাকবে? থাকবে। মহুয়া সুন্দরী, পুরো প্ল্যানটা ঘেটে গেল। চলো মহুয়া শোবে, চলো একটু ভেতরে চলো। মহুয়া তোমার রেস্ট দরকার, তুমি খুব টায়ার্ড। তুমি দেখবে তারা। এই দেখো, দেবল আমাকে আজকে রাত্রে বেলা দুধ খেতে দিয়েছিল মেজদি ভাই, তুমি বিশ্বাস করো আমার কথা। কিন্তু আমি দুধটা খাইনি, ওই জানলা দিয়ে আমি ফেলে দিয়েছি সমস্ত দুধ। কেন মহুয়া? জেগে থাকবো বলে। কারণ আমি ভেবেছিলাম যে আমাকে দেখতেই হবে ও কি করে। তাই জন্য না আমি ঘুমের ভান করছিলাম, আর তারপরে দেখলাম ঘর থেকে উঠে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছি। বিশ্বাস করো, শোনো তুমি একটু বসো, আমার একটা কথা শোনো প্লিজ, তুমি একটু বসো, একটু শান্ত হও। মহুয়া আমার কথা, শরীর খারাপ হয়ে যাবে। আমার একটা কথা তুমি শোনো। একটা কথা শোনো মেজদি ভাই। মহুয়া লক্ষ্মী শোনা, এভাবে ভেবো না প্লিজ। দেখো তোমরা সবে জীবনটা শুরু করতে চলেছো। এখনো যদি একে অপরকে অবিশ্বাস করো, সন্দেহ করো, তাহলে ভবিষ্যতে কি হবে বলো তো? গোটা জীবনটা পড়ে আছে তোমাদের সামনে মহুয়া। ও তো আমার কথাটাকেই, টাবলু সারাক্ষণ তোমার কথাই ভাবে মহুয়া। আমরা সবাই জানি ও তোমাকে কতটা ভালোবাসে। আমি নিজে চোখে দেখেছি ও তোমার জন্য দুধ আর মধু নিয়ে আসছিল। কেউ যদি কারোর জন্য চিন্তা না করে, তাকে না ভালোবাসে, তাহলে এসব করবে বলো? প্লিজ মহুয়া, এভাবে ভাবলে তো সম্পর্কটাই নষ্ট হবে, তাই না? আমি বুঝতে পারছি মহুয়া, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। এই বাড়িতে এসে থেকে একটার পর একটা মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়, আমি জানি। কিন্তু তাও প্লিজ চেষ্টা করো মহুয়া। দেখো কিছুদিন পরেই তো দিদিভাই চলে আসবে, আমরা তো দিদিভাইকে ফিরিয়ে আনবো, তাই না? আর দিদিভাই এসে যদি দেখে আমরা একে অপরকে সন্দেহ করছি, অবিশ্বাস করছি, তাহলে দিদিভাই কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখো। মেজদি ভাই, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, তাই না?
মহুয়া, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ? খুব ঘুম দরকার তোমার। আমি আসছি, হ্যাঁ? ঘুমো। এটা কি বলছিস ডাবলু? যাবো না বললে হয় নাকি? সবকিছু তো একটা নিয়ম আছে। আমি তো বললাম সমস্ত নিয়ম আমি মানতে পারবো না। নয় নয় করে সব নিয়ম পালন হয়েছে, তখন এই নিয়মটা কেন পালন হবে না ডাবলু? সমস্ত নিয়ম পালন হয়েছে বলেই এই নিয়মটা আর পালন হবে না। বিয়ের 3টে দিন তোমরা যা যা বলেছো সব করেছি আমি, কোনো কথার অবাধ্য হয়নি তো। এবার প্লিজ প্লিজ তোমরা আমাকে রেহাই দাও। আরে বাবা, যা করেছিস তা করেছিস। এখন কথা হলো ওই ছোট ডালবুকে নিয়ে বাপের বাড়ি যেতে হবে। আবার নিয়ে যাবি, সঙ্গে করে নিয়েও আসবি। আমি পারবো না, বললাম তো পারবো না। কি শুরু করেছে বলো তো? আরে পারবো না বললে হয় নাকি? দিরাকমন একটা নিয়ম, যেতে হয়। আমি এই বাড়ি ছেড়ে এখন কোথাও নড়বো না। আগে বৌমনি ফিরে আসুক, তারপর যা হওয়ার হবে সব দেখে নেওয়া যাবে। এরকম কেন করছো বলো তো ডাবলু? এটা কি ধরনের ছেলে মানুষ, হ্যাঁ? এই ডাবলু, তুই মহুয়ার দিকটা একটুও ভেবে দেখবি না? জানিস তোর মনের কি অবস্থা? আমার মনে হয় কটা দিন বাপের বাড়িতে কাটিয়ে আসলে ওর মনটা ভালো লাগবে। কি মুশকিল, ও যাক না, ও যাক, যতদিন খুশি থেকে আসুক, আমার কোনো প্রবলেম নেই। আর সত্যি কথা বলতে কি, রোজ ওর আমাকে নিয়ে এই ভুল দেখার নাটকটা না আমার পোষাচ্ছে না। কেন শুধু শুধু মেয়েটার নামে মিথ্যে দোষ দিচ্ছিস? মিথ্যে দোষ দিচ্ছি? হ্যাঁ। অদ্ভুত কথা বলছো, আমি মিথ্যে কথা বলছি? কালকে সিনক্রেটটা তোমরা দেখতে পাওনি? অদ্ভুত ব্যাপার। শোনো, ও বাপের বাড়ি যাক, যতদিন খুশি থাকুক, নিজের যাবতীয় মানসিক অসুস্থতা সারিয়ে তারপর ফিরে আসুক। আমার ছোট নাতির মুখে এই সমস্ত কথা শুনতে হবে, আমি কোনোদিন ভাবতেও পারিনি। বউকে অসম্মান, ছি ছি ছি। আমি অসুস্থ নই, ভুলও দেখিনি। তুমি সত্যিই এমন কিছু করে বেড়াচ্ছ যেটা আমাদেরকে জানতে দিতে চাও না। পরশু রাতেও তুমি বাড়ি ছিলে না, কাল রাতেও না। কি এমন ঘটাচ্ছ তুমি দেবল? এই তোমাকে তো আমি চিনি না, এই তোমার সাথে তো আমার 4 বছরের পরিচয় নয়, এই তোমাকে তো আমি ভালোবাসিনি। কি করছো তুমি? যা করছো তার সাথে কি বৌমনির কিডন্যাপের কোনো যোগ আছে? এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এন্ড দ্যাটস ফাইনাল। এসব নিয়মগুলো তুই মানবি না? আগে বৌমনি ফিরে আসুক, তারপর মন ভরে প্রাণ ভরে যাবতীয় নিয়ম করো। আপাতত আমাকে ছেড়ে দাও, আমাকে একটু রেহাই দাও। ডাবলু, ডাবলুটা যে কেন চিন্তাও করবেন। মা, বলছিলাম মেজদি ভাই আমার সঙ্গে গিয়ে এক রাত্রি থাকতে পারে? সেটা কি করে হয় মহুয়া? এখন এই অবস্থায় বাড়ি ছেড়ে কি করে থাকি বলো? মেজদি ভাই, একটা রাত তো, আমরা দুজনে ফোন করে খবর নেব বাড়িতে। শোনো না, বলছি যে আমি যাই, আজ গিয়ে তোমাকে রেখে কিছুক্ষণ বসে চলে আসি, পরে আমরা সবাই মিলে যাব, তাই না মা বলুন? হ্যাঁ, এই অবস্থায় বাড়ি ছেড়ে থাকাটা ঠিক হবে না মহু আমার। তাহলে মেজদি ভাই তুমি বলো তো, আমিও তো থাকবো, আমাকেও তো এই বাড়ি ছেড়ে যেতে হচ্ছে, আমি কি করে থাকবো বলো তো তাহলে? তার থেকে বরং এই বাড়ির কেউ যদি একটু আমার সঙ্গে গিয়ে থাকে তাহলে আমারও। প্লিজ মেজদি ভাই, তুমি না বলো না। ও যখন এত করে বলছে তখন তুমি যাও না মেজে বৌমা। তাছাড়া
ওরও তো শরীর মন কোনোটাই ভালো নেই। আর ও বাড়িতে ওর বাবা ছাড়া আর কে আছে বলো? তুমি না হয় একটা রাত ওখানে থেকে এসো, তাতে ওর ভালো লাগবে। প্লিজ মিষ্টি ভাই, প্লিজ। ঠিক আছে, আসছি, দাঁড়া। থাক মা, থাক থাক। আসছি মা। এসো, মন খারাপ করো না, আমি টাবলুকে বোঝাবো, ও তোমাকে বাড়ি থেকে ঠিক নিয়ে আসবে। বাবা, আসছি। সুখী হও, সুখী হও। শোনো মা, টাবলুটা যে কি পাগলামি করছে আমিও জানি না। হ্যাঁ, তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শুধু ওই বেআই মশাইকে না এই কথাগুলো বলো না। হ্যাঁ, হয়তো কোনো চিন্তা করবেন। আচ্ছা। ঠাম্মি, মা এসো, মা এসো এসো এসো। আসছি। সাবধানে থেকো, নিজের যত্ন নিও। আর মহুয়া, আমি জানি তুমি টাবলুর ব্যবহারে দুঃখ পেয়েছো, কিন্তু মহুয়া, আমার ভাই তোমায় সত্যিই খুব ভালোবাসে। বর্দি, তুমি মা, বাবার, ঠাম্মির সবার খেয়াল রেখো কিন্তু। আর বৌমনির যদি কোনো খবর পাও তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই জানাবো, সব খবর জানাবো তোমাকে। তুমি যাও, বাপের বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। মেজনার বউ, তুমি ওকে একটু দেখো, ওর উপর দিয়ে যা ধকল গেছে। যাও। আসছি মা, বাবা। এসো এসো আসছি। এসো, এসো। আসি। দুঃখা দুঃখা দুঃখা। কোথায় আছো? বাঁচাও, আমাকে বেঁধে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও, বাঁচাও, বাঁচাও। মেজদি ভাইকে আমার সবকিছু বলতেই হবে। আমার যা যা সন্দেহ, যা যা প্রমাণ আছে, সব জানানো দরকার। আর আমার প্ল্যানটাও বলতে হবে। বেশি সময় নেই হাতে, যা করার আজ রাতেই করতে হবে। কাল যদি দেবল এসে নিয়ে যায়, না না, তার আগেই। মেজদি ভাই, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলো না। না, এইভাবে বলা যাবে না, একটু বসে কথা বলতে হবে। বসে? হ্যাঁ। কালুদা, একটু সামনে গিয়ে গাড়িটা বাদিক করে দাঁড় করিয়ে দিও তো। মেজদি ভাই, এসো 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 এসো, বসো এখানে, বসো 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 বসো। আচ্ছা, এবার এবার বলো কি বলবে। হ্যাঁ মেজদি ভাই, এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো শুনতে তোমার হয়তো একটু অবাক লাগবে, তুমি আমাকে খারাপও ভাবতে পারো, কিন্তু আমার সব কথা তোমাকে শুনতে হবে, বিশ্বাস করতে হবে। মেজদি ভাই, আমার তোমার হেল্প চাই, প্লিজ। আচ্ছা মহুয়া, তুমি যদি ক্লিয়ারলি না বলো কিছু, আমি বুঝবো কি করে? বলো তো কি হয়েছে, বলো। তার আগে তুমি আমাকে বলো যে এই লাস্ট কয়েকদিন দেবলকে দেখে একটু অবাক লাগছে না তোমার? হ্যাঁ, সে তো লাগছেই, কিন্তু তুমি কি শুধু এটা বলার জন্যই আমাকে নিয়ে এলে এখানে? আমি যেটা বলছি সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো মেজদি ভাই। আমার কিন্তু এই লাস্ট কদিন দেবলের ব্যবহার খুব অদ্ভুত লেগেছে।
সন্দেহজনক। মহুয়া, একটা জিনিস বুঝতে হবে তোমাকে, ডাবলু দিদিভাইকে নিয়ে খুব আপসেট হয়ে আছে মহুয়া। দুটো কফি। আমি জানি মেজদি ভাই, দেখো আমি কিন্তু দেবলকে 4 বছর ধরে চিনি, আর 4 বছর ধরে চিনি বলে এই কথাগুলো বলতে পারছে। ওর জীবনের সবচেয়ে বেশি ওকে যে ইনফ্লুয়েন্স করে, ও সব থেকে বেশি যাকে ভক্তি করে ভালোবাসে সে একমাত্র বৌমনি, আর কেউ নয়। আর তাই তো আরো বেশি করে আমার দেবলের ব্যবহার অদ্ভুত লাগছে। আমি মেলাতে পারছি না আমার চেনা দেবলের সাথে একে। আচ্ছা তোমার কি দেখে সন্দেহ হলো আমাকে একটু ক্লিয়ারলি বলো। আচ্ছা তুমি দেখো, আমাকে বাড়িতে নিয়ে আসার পর ও যে ওরকম করছিল, তোমার কি মনে হয় ও বৌমনির জন্য কষ্টে এরকম করছিল? মেজদি ভাই, কারোর কষ্ট হলে কেউ এরকম করে না কিন্তু। তুমি কি বলতে চাইছো মহুয়া? আমি বলতে চাইছি দেবল পাল্টে গেছে, কিছু একটা হয়েছে ওর। আর আমি এটাও বলছি যে ও ভেতরে ভেতরে কিছু একটা করছে, কিছু একটা ঘটাচ্ছে যেটা আমরা কেউ জানি না। কিছু করছে মানে? কি করছে ও? বলছি, কিন্তু আমি যা বলবো সেটা তোমাকে তোমাকে বিশ্বাস করতে হবে মেজদি ভাই। তুমি আমাকে প্রমিস করো। বলো। পরশুদিন রাত্রিবেলা রিসেপশন থেকে তোমরা যখন আমাকে ঘরে নিয়ে আসছিলে, আমাকে এনে শুইয়ে দিলে, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো। হ্যাঁ, সে তো তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমরা শেষ রাতে তোমার ঘরে গেলাম, তখনও তুমি ঘুমোচ্ছিলে। না 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 মেজদি ভাই, এই কথাটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি কিন্তু সেই রাত্রিবেলা পুরো একটানা ঘুমোইনি, মাঝ রাত্রিবেলা। মহুয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝ রাত্রিবেলা আমার একবার ঘুম ভেঙেছিল মেজদি ভাই। তুমি আমার কথাটা শোনো, তুমি আমার পুরো কথাটা আগে শোনো। মাঝ রাত্রিবেলা যখন আমার ঘুম ভেঙে গেছিল, তখন আমি ঘরে ওকে খুঁজলাম। ও ঘরে কোথাও ছিল না। তারপরে আমি খুঁজতে খুঁজতে নিচে নেমে এলাম। আর ঠিক তখনই মেজদি ভাই, তুমি কিন্তু ভেবো না যে এইসব কথাগুলো আমি বানিয়ে বানিয়ে তোমাকে বলছি। আজকে সকাল অব্দি ইঞ্জেকশনের দাগটা আমার কাঁধে ছিল। আর তুমি এটা দেখো। কি এটা? দেখলেই বুঝতে পারবে, দাঁড়াও। এই দেখো, দেখাচ্ছি। এই দেখো আমার কানের দুল। হ্যাঁ। যেটা আমি সেদিন ওই রিসেপশনে পড়েছিলাম, হ্যাঁ। মনে আছে তো তোমার? হ্যাঁ। এ দেখো, এটা হচ্ছে তার টুকরো। এটার টুকরো দেখো। এটা আমি যখন নিচে এসেছিলাম, তখন নিচেই এটা পড়ে গিয়েছিল। এই সব কথা আমি দেবলকে বললাম, সবটা বুঝিয়ে বললাম যে এই কানের দুলের অংশটা যখন আমি নিচে পেয়েছি, তার মানে তো এটাই তার প্রমাণ যে আমি নিচে এসেছিলাম। এই সব কথা শুনে দেবল আমায় কি বললো জানো? বললো আমি নাকি অসুস্থ। আর কাল রাত্রিবেলা যা ঘটেছে তাও ওই একই রকম। কাল রাতে তুমি ঘুমোওনি? ডাবলু যে তোমার জন্য তখন দুধ মধু নিয়ে গেল যাতে তোমার ঘুম আসে, তুমি জেগেছিলে কাল রাতে? কাল রাত্রিবেলা আমি ওই দুধটা খাইনি, জেগেছিলাম। আর তাই তো আমি ওকে কাল রাত্রিবেলা উঠে যেতে দেখেছি ঘর থেকে। ও কালকেও রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। মহুয়া, একটা কথা আমাকে বলো, ও যদি কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে থাকে তাহলে বাড়িতে ঢুকলো কি করে? তুমি দরজা খোলোনি, আমরা কেউ দরজা খুলিনি, আর আমরা সবাই দেখেছি দরজাটা বন্ধ ছিল। তাহলে বাড়িতে ঢুকলো কি করে ডাবলু, বলো? জানি না আমি মেজদি ভাই, আমি সত্যিই জানি না কিভাবে ঢুকলো। তবে হ্যাঁ, এমনটা তো হতে পারে বলো, ও ছাদ থেকে আসলো, অথবা তোমার ঘরের বারান্দা দিয়ে, অথবা বৌমনির ঘরের বারান্দা দিয়ে। এমনটা তো হতেই পারে বলো।
কে কে ওখানে? মেজদি ভাই, ও তুমি শিওর টাবলু রোজ রাতে বাড়ি থেকে বেরোয়? হ্যাঁ মেজদি ভাই, ও কোথায় যায় সেটাই আমাদেরকে জানতে হবে। কিন্তু কি করে জানলে তুমি যে আজ রাতে বাপের বাড়িতে থাকবে? সেজন্যই তো তোমাকে নিয়ে আসলাম। মানে আজ রাত্রিবেলা আমরা ওই বাড়ির উপর নজর রাখবো। টাবলুকে ফলো করব, কিন্তু সেটা কি ঠিক হবে? ঠিক হবে মেজদি ভাই, আমাকে জানতেই হবে সত্যিটা কি। এই দেবলকে তো আমি চিনি না, এই দেবলকে তো আমি ভালোবাসিনি, তোমরাও কেউ চেনো না। তুমি জানো মেজদি ভাই, কি অদ্ভুত চোখের দৃষ্টি, ঠিক ক্রিমিনালদের মতন। না না মেজদি ভাই, এইভাবে আমরা চুপ করে বসে থাকবো না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তুমি আমাকে বলো না, তুমি আমাকে কথা দাও, তুমি আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, কথা দাও মেজদি ভাই।